চাচা আপনি বলছিলেন এটা চাকরির কথা। হ্যাঁ বলছিলাম, চাকরি জোগাড় করতে পারি নাই। আমি তোমার আর কোনো চাকরি বাকরি দিবার পারুম না বাবা, কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো না। তুমি এই কাজে যোগ্য না। তুমি যাও অন্য কোথাও যাও, আমার একটু জানে বাঁচাও। যাও তুমি অন্য কোথাও যাও, মাত্র আর আমার দেখবার ইচ্ছা করতেছে না। যাও। এই পত্রিকা দে। এই আন্টি গত মাসের পত্রিকার বিলটা বকে আছে। ম্যানেজার আমার বকাঝকা করে, বুঝেন তো, বিল কালেকশন না হলে আমার বেতন আটকায় দেয়। তাই যদি বিলটা। আচ্ছা ঠিক আছে, বললাম তো দিয়ে দিব। আচ্ছা শোনো, তুমি কোথায় জব করো, কোন কোম্পানিতে জব করো, তোমার অফিস কোথায়, তোমাকে কিছুই বলো না। মানে আমার কি জানার দরকার নাই নাকি আমার অধিকার নাই? আরে অধিকার থাকবে না কেন? ওরকম বলার মতো কোনো জব তো করি না, ছোট একটা চাকরি করি, বেতন পাই সামান্য, কোম্পানির অবস্থাও ভালো যাইতেছে। কিন্তু একটা জিনিস ভালো যে আমি এই চাকরির পাশাপাশি আরেকটা চাকরি করতে। চেষ্টা করো, তুমি চেষ্টাই করতে থাকো। আব্বা আমাকে বিয়ের প্রেশার দিতেছে। আমি আগে একটা ভালো চাকরি করি, তারপর না তোমার বিয়ে করবো। করো, তুমি তোমার মতো করো, কোনো সমস্যা নেই। আর কয়েকদিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি আমার সামনে দিয়ে জামাই বউ বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাবো, তখন বুঝবা কেমন লাগে। তখন আমি পাগল হয়ে যাবো কিন্তু। তাও পাগল হয়ে যাও। চাচা জিনিসপত্রের যে দাম বাড়ছে, কারেন্ট বিল, পানির বিল, পর ওই পত্রিকার বিলও তো বাড়ছে। একটা অবস্থা, মানে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে যদি আমাদের বেতনটা বাড়াই দিতেন তাহলে আমাদের একটু সুবিধা। পত্রিকা হাত দিবে না, রাখো। তোমার আমার এখানে কাজ করার দরকার নেই। তোমার অনেক কর্মঠ ছেলে, টিভি নিয়ে আমার পেছনে চাকরির জন্য ঘুরঘুর করতে। যাও যাও, তোমার আমার দরকার নাই। না না চাচা, আপনার বেতন বাড়াইতে হবে না। আপনি আমাদের যা বেতন দেন ছেড়ে দিয়ে তো আমরা খাইয়ে পরে বাইচে আছি। কিন্তু আপনি কথায় কথায় একটু উত্তেজিত হয়ে যাবেন না। এই পত্রিকা দিস না কেন? আচ্ছা কবি, তুমি তো বাবা এই কাজের ছেলে না, মানে পত্রিকাওয়ালা, কেমন জানি কনফিউশন লাগে। দেখে তো মনে হয় শিক্ষিত ছেলে। আন্টি আমি গ্রাজুয়েশন শেষ করেছি, কিন্তু চাকরি খুঁজছি, কিন্তু কোনো চাকরি ম্যানেজ করতে পারছি। সত্যি কথা বলতে সবার কপাল তো এক হয় না, বাস্তবতা ভিন্ন। আসি আন্টি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা এসো। তুই একটা শিক্ষিত ছেলে যে মানুষের বাড়ি বাড়ি পত্রিকা দিস, এটা আমার খুব খারাপ লাগে। তো দুঃখটাও আমি বুঝি রে কবির। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি যদি কোনো কাজ শিখতাম তাহলে হয়তো হয়তো সমস্যা হতো না। আমি তোর জন্য দেখতেছি শহরে চাকরি পাওয়াটা কি যে কঠিন, তুই তো নিজেই বুঝতেছিস। তারপরে তুই চিন্তা করিস না, একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। আপনি আছেন বলে আমি বাইচে আছি। ভাই ছেলেটা বিদেশে লেখাপড়া শেষ করে আসছে, বিদেশে সে গ্রিন কার্ডও পেয়ে গেছে। দেশে তার পরিবারের অবস্থা অনেক ভালো, বিষয়টা একবার সিরিয়াস ভাবে নাও। তুই ঠিকই বলেছিস, আসলে ফিরুক আমি অবশ্যই বুঝিয়ে বলবো যেন ও রাজি হয়। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে, বিদেশ থেকে লেখাপড়া করে এসছে, আর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো খুব ভালো। বাবা আমি এখন তো বিয়ে করতে চাই না। একটা কথা মনে রাখিস মা, ছেলেটা খুব ভালো, আমি তোকে জোর করছি না। শোনো, আমাদের কিন্তু আর কোনো পথ নাই। তুমি বাবার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাবা, বাস। ওই কয়টা মাস সময় দাও, কয়টা মাস সময় দাও, তারপর আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের আলাপ করি। এখন আসলে সম্ভব না কোনোভাবে, আমি একসাথে রুম শেয়ার করে থাকি, কোথায় নিয়ে উঠাবো বলো? তুমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে তো চিন্তা করো না। এখন একটু আমাদেরকে নিয়ে চিন্তা করো। যদি তুমি আমার বাবার সাথে কথা বলতে পারো আমাদের বিয়ে নিয়ে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমাকে দিয়ে এই হকারের চাকরি হবো না, এই চাকরি ছেড়ে চলে যাও। ভুল করলেও যে ঠাসা তোমার গালে থাপ্পড় দেবো সেটাও পারি না, বিবেকে লাগে। এতগুলো বিলের কালেকশন বাকি কেন? সমস্যা কি? মিঠা মিঠা কথা কইলে বিলের টাকা কালেকশন করতে পারবা? পারবা না? যাও আজকের মধ্যে বিলের টাকা কালেকশনের ব্যবস্থা করো, যাও। জি আচ্ছা স্যার। কি জি আচ্ছা? খালি সব কথাতে খালি জি আচ্ছা জি আচ্ছা। যাও, তোমার নষ্ট না করে কাজ করো, যাও। যত সব ধান্দা পাস। চাচা আপনি বলছিলেন এটা চাকরির কথা। হ্যাঁ বলছিলাম তো, চাকরি জোগাড় করতে পারি নাই। আমি তোমার আর কোনো চাকরি বাকরি দিবার পারুম না বাবা, কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো না। তুমি এই কাজের যোগ্য না। তুমি যাও অন্য কোথাও যাও, আমারও একটু জানে বাঁচাও। আমি আর এই বোঝা কাঁধে করে নিতে পারো। যাও, তুমি অন্য কোথাও যাও, তোমার আর আমার দেখবার ইচ্ছা করতেছে না। যাও। খালামণি আমি দেখছি। ও তুমি নীলা, পত্রিকাটা ধরতো মা, আমি একটু পত্রিকার বিলটা নিয়ে আসছি। কবে তুমি? এটা তোর ছোট কোম্পানি? এই নাও বাবা তোমার 2 মাসের পত্রিকার বিলটা। আর হ্যাঁ নীলা, ও কিন্তু খুব ভালো ছেলে, গ্রাজুয়েট। চাকরির যে বাজার, কি করবে, তাও তো সৎ পথে ইনকাম করছে। নীলা তুই পত্রিকাটা নিয়ে আয়, চুলাই আমার। কেন মিথ্যা বললো তুমি আমাকে? এতগুলো দিন হয়ে গেছে তুমি আমাকে মিথ্যা বলে যাচ্ছ। আমি তোমাকে কয়বার জিজ্ঞেস করছি যে তুমি কি করো, অফিস করি, তোমার কাজটা কি, কেন ঠকালে তুমি আমাকে? বলো, একটা বলে তো দেখো। আমি কি বলতাম? বলতাম যে আমি হকারগিরি করি। ভালোবাসা আর তোমার প্রফেশনের মধ্যে কোনো সম্পর্ক নাই। নীলা সম্পর্ক আছে। তোমার বাবা যখন শুনবে যে তুমি যাকে ভালোবাসো সে পত্রিকা বিলি করে বেড়ায়, হকার্সগিরি করে বেড়ায়, কখন ওকে বিয়ে দিবেন আমার সাথে?
সম্পর্ক আছে, কিন্তু আমি না আসলে তোমার যোগ্য। আমি আমার যোগ্যতা দেখাইতেও পারি নাই, একটা ভালো চাকরিও জোগাড় করতে পারি নাই। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি ভাই, তোমাকে আমি বলছিলাম না একটু ইমোশনাল চাপ সৃষ্টি করো, সব রাজি হয়ে যাবে। এখন আর কোনো চিন্তা করবা না, সব দায়িত্ব আমার। আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে এটা আয়োজন করা চাই। তুই যা যা লাগে, আমার যত টাকা লাগে আমি সব দেবো। তুই ধুমধাম করে বিয়ের আয়োজন করবি। অবশ্যই। আমাদের সম্পর্কের বা ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। এতদিন ধরে আমি এটাই বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখন বুঝলাম। আর কারোর সাথে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কারোর সাথে জড়ানোটা আসলে ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আমি চাইলে হয়তো তোমার সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কবির আমার বাবার বিশ্বাসটা আমি মানতে পারবো না। আমি তোমার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি, বিশ্বাস করো নীলা। একজন প্রেমিক হিসেবে না, একজন বেকার পত্রিকাওয়ালা হিসেবে। হ্যাঁ, একটু কষ্ট লাগতেছে বললে মিথ্যা বলবো, কিন্তু এই কষ্টের মধ্যেও না একটা ছোট্ট সুখ আছে ওর মধ্যে, যে তুমি তো ভালো থাকবা। ভালো থাকবে।